সাইবার ক্রাইম মামলায় নয়া মোড়, উঠে এলো চাঞ্চল্যকর এক তথ্য। সিআইডি হেফাজতে থাকাকালীন নিজের কয়েকজন সহযোগীকে ফোন করে প্রমাণ লোপাটের চেষ্টা করেন প্রায় 1000 কোটি টাকার সাইবার ক্রাইমে অভিযুক্ত কুণাল গুপ্তা। হাইকোর্টে জমা দেওয়া সাইবার প্রতারণায় অভিযুক্ত কিংফিনের রক্ষা কবচ তোলার আবেদন জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপরই কুণাল গুপ্তাকে যে রক্ষা কবচ হাইকোর্টের তরফে দেওয়া হয়েছিল সেই রক্ষা কবচ তুলে নেওয়া হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে একটি পিটিশন ফাইল করা হয়। সেখানে ইডির তরফে দাবি করা হয় তদন্ত করতে গিয়ে দুজনের বয়ানে উঠে এসেছে সিআইডি হেফাজতে থাকাকালীন কুণাল গুপ্তা তার সহযোগীদের ফোন করে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি যে অভিযুক্ত সিআইডি কাস্টমারে রয়েছে, সে কিভাবে তার অ্যাসোসিয়েটদের ফোন করে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারে। এটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে তদন্তের জন্য ইডির তরফে দাবি জানানো হয়েছে। এক্ষেত্রে ইডি তদন্ত করে দেখবে সে কিভাবে সিআইডি কাস্টাডিতে ফোন পেল, অথবা সে সিআইডি কাস্টাডিতে লুকিয়ে ফোন করেছিল কিনা। এই সমস্ত বিষয় তদন্ত করতে কুণাল গুপ্তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ইডি। চাঞ্চল্যকর এক তথ্য। সিআইডি হেফাজতে থাকাকালীন নিজের কয়েকজন সহযোগীকে ফোন করে প্রমাণ লোপাটের চেষ্টা করেন প্রায় 1000 কোটি টাকার সাইবার ক্রাইমে অভিযুক্ত কুণাল গুপ্তা। হাইকোর্টে জমা দেওয়া সাইবার প্রতারণায় অভিযুক্ত কিংফিনের রক্ষা কবচ তোলার আবেদন জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপরই কুণাল গুপ্তাকে যে রক্ষা কবচ হাইকোর্টের তরফে দেওয়া হয়েছিল সেই রক্ষা কবচ তুলে নেওয়া হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে একটি পিটিশন ফাইল করা হয় এবং সেখানে ইডির তরফে দাবি করা হয় তদন্ত করতে গিয়ে দুজনের বয়ানে উঠে এসেছে সিআইডি হেফাজতে থাকাকালীন কুণাল গুপ্তা তার সহযোগীদের ফোন করে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন কলকাতা থেকে ট্রাইব টিভির প্রতিনিধি অভ্রদীপ। কুণাল গুপ্তা তার সহযোগীদের ফোন করে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, কি জানা যাচ্ছে? সে কি করে সিআইডি কাস্টাডিতে থাকাকালীন ফোন করলো? দেখো, তুমি যে এমনটা বলছিলে যে সিআইডি হেফাজতে থাকাকালীন নিজের কয়েকজন সহযোগীকে ফোন করে কিন্তু প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন প্রায় 1000 কোটি টাকার সাইবার ক্রাইমে অভিযুক্ত কুণাল গুপ্তা। হাইকোর্টে জমা দেওয়া সাইবার ক্রাইম প্রতারণায় অভিযুক্ত এই কিংপিন যে কুণাল গুপ্তা তার রক্ষা কবচ তোলার আবেদন করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানেই কিন্তু তারা জানাচ্ছে হাইকোর্টকে যে রক্ষা কবচ তুলে নেওয়া হয় যে কুণাল গুপ্তার হাইকোর্টের তরফে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে একটি পিটিশন ফাইল করা হয়। সেখানে দাবি করে ইডির আইনজীবী, সেখানে তারা বলেন দুজনের বয়ান মিলেছে যে সিআইডি কাস্টাডিতে থাকাকালীন তার সহযোগীদের ফোন করে কিন্তু তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন এই কুণাল গুপ্তা। তারপরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে আরো দাবি করা হয় যে এই অভিযুক্ত সিআইডি কাস্টাডিতে রয়েছেন, কিভাবে তার অ্যাসোসিয়েটদের ফোন করলেন, কিভাবেই বা তথ্য প্রমাণের চেষ্টা করলেন, সেটা নিয়ে কিন্তু তদন্ত করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এই কুণাল গুপ্তা কিন্তু দুবাইয়ে গা ঢাকা দিয়েছিলেন, তারপরে তিনি শিলিগুড়ি হয়ে কলকাতায় আসেন এবং তারপরেই কিন্তু তাকে আমরা যেটা দেখতে পাই কলকাতা হাইকোর্ট থেকেই গ্রেফতার করা হয়। তারপরে ইতিমধ্যে কিন্তু তিনি সিআইডি কাস্টাডিতে রয়েছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মূলত তদন্ত করে দেখতে চাইছে যে সিআইডি কাস্টাডিতে তিনি ফোনটা কি করে পেলেন, ফোন পেয়ে কিভাবে তিনি ফোন করলেন, তিনি কি সিআইডি অফিসারদের সামনেই ফোনটা করেছিলেন নাকি সিআইডি কাস্টাডিতে থাকাকালীন তিনি লুকিয়ে ফোন করেছিলেন। এই সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখতে চাইছে ইডির তদন্তকারী আধিকারিকরা। এর সিআইডি আমরা যেমনটা জানতে পারছি ইডি সূত্র মারফত, সিআইডি কাস্টাডি শেষ হলেই কিন্তু
ইডির তরফে আদালতে আবেদন করে তাকে গ্রেপ্তার করার একটি প্রক্রিয়াও করার কথা ভাবছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। আমি ধন্যবাদ অভ্রদীপ। আপনাদের জানিয়ে রাখি, কল সেন্টার প্রতারণা চক্রের সবচেয়ে বড় মাথা কুণাল গুপ্তা কিন্তু সিআইডি হেফাজত থেকে তার সহযোগীদের ফোন করে এবং প্রমাণ লোপাটের চেষ্টা করে, এমনই অভিযোগ উঠে আসছে। এবং আপনাদের জানিয়ে রাখি, এই কল সেন্টার প্রতারণা চক্রের সবচেয়ে বড় মাথা এই কুণাল গুপ্তার 150 কোটি টাকার সম্পত্তির হদিশ এর আগে পেয়ে গিয়েছে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগস্ট মাসের অন্তিম দিনে তার অফিসের পাশাপাশি ওই সংস্থার প্রাক্তন কর্মীদের বাড়িতেও এর আগে তল্লাশি চালায় ইডি এবং সেখান থেকেও বেশ কিছু কিন্তু সূত্র মিলেছে। আর ওই তল্লাশিতে উদ্ধার হওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি থেকে এই বিশাল পরিমাণ কুণাল গুপ্তার বিশাল পরিমাণ সম্পত্তির হদিশ পায় এর আগে ইডি। শুধুমাত্র ধন সম্পত্তিই নয়, কিন্তু দুবাই ও আরও নানান দেশে তার একাধিক বাড়ি রয়েছে বলেও জানা গিয়েছে। এর অর্থনৈতিক পথে জোগাড় করা টাকার একটা বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে বলেও ধারণা ইডি অফিসারদের। জানা গিয়েছে শীঘ্রই কিন্তু এই নিয়ে তদন্ত করছে সিআইডি এবং কুণালের বিরুদ্ধে এই মুহূর্তে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ উঠেছে তার সহযোগীদের ফোন করে। এবং প্রশ্ন উঠছে, সে সিআইডি হেফাজতে থাকাকালীন কি করে তার সহযোগীদের ফোন করলো।